আর আমাদের মধ্যবিত্ত পরিবারের ছেলেদের কেউ সাপোর্ট করে না। তো আজকের ভিডিওতে জাস্ট আমার একদিনের গল্প তোমাদের সাথে শেয়ার করলাম। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি দেবব্রত মণ্ডল আর তোমাদের সবাইকে স্বাগতম আমার নতুন ভিডিও। গতকালকে ভিডিও পোস্ট করতে পারিনি, কয়েকটা কারণ ছিল। কি গতকাল এত কাজ করেছি কি বলবো, মানে তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না। কালকে সকালে ঘুম থেকে উঠেই প্রথমে কিন্তু টিউশন পড়তে যাই, আর টিউশন থেকে এসেই বাড়িতে একটা কম্পিউটার আছে ভাঙা, ঘরে এখনও একটা কম্পিউটার আছে। তো সেই কম্পিউটারেই এখন যুবস্মৃতি প্রকল্পটা চলছে, তো সেটাই অ্যাপ্লাই করতে বসি। তো সার্ভার প্রচুর ডাউন, তো অ্যাপ্লাই করা যায় না। আর দুপুরের সময় কার্ডের যে ফ্রেম হয় সেই ফ্রেমে কিন্তু আমি ছাপটা উঠাচ্ছিলাম। হ্যাঁ বন্ধুরা, আমি কার্ডও ছাপাই। আর তার সাথে সাথেই কিন্তু দুপুরটা শেষ হয়ে গেল। তারপরে খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়া করার পরে জাস্ট 1 ঘন্টা কিন্তু খেলতে গিয়েছিলাম। তারপরে আবার আসলাম, আবার এসে কার্ডটা ছাপাতে বসলাম। আর নিয়মিত 5 ঘন্টা ধরে বসে এক লাগাতার কার্ডগুলোকে ছাপলাম। আর 450 পিস কার্ড ছিল, আর 450 পিস কভার ছিল, মানে টোটাল 900 পিস একবার টানলাম। আর সত্যি বলছি বন্ধুরা, এতগুলো কার্ড আর কভার প্রিন্ট করতে এই জায়গাটা, আমার এই শোল্ডারটা প্রচুর পরিমাণে কিন্তু ব্যথা করছে আর একদম এখানে লাগছে আর কি। তারপরে অনেক রাত্রি হয়ে গেল। রাত্রিতে আবার কিন্তু যুবসাথী প্রকল্পগুলো অ্যাপ্লাই করতে শুরু করলাম। মানে অনেক মানুষ এসেছিলো রাত্রিতে 12টার পরও, মানে রাত্রি 2টোতে ঘুমালাম। ভাবছো ছেলেদের জীবন এত সহজ হয় না। ছেলেদের জীবন প্রচুর প্রচুর কঠোর হয়। মানে কী বলবো তোমাদের, আমি বলে বোঝাতে পারছি না, তোমাদের ফিলিংটা আমি বোঝাতে পারছি না। হ্যাঁ, তার জন্যই কিন্তু ভিডিওটা পোস্ট করতে পারিনি। আর একটা কথা বলতে ভুলে গেলাম, কি মাঝে মাঝে তোমাদের জন্য কি ভিডিও শ্যুটও করি, আবার এডিটও করি, আবার পোস্টও করি। আর আমাদের মধ্যবিত্ত পরিবারের ছেলেদের কেউ সাপোর্ট করে না, এমনকি ইউটিউবও সাপোর্ট করে না। আমি গত 1 ফেব্রুয়ারি থেকে রেগুলার, 18 তারিখ পর্যন্ত, 18 ফেব্রুয়ারি পর্যন্ত রেগুলার ভিডিও পোস্ট করেছি, তোমরা জেলে দেখতে পাবে। হ্যাঁ, একটাও ভিডিও কিন্তু ভাইরাল করে, কারণ আমাদের কাছে ভালো দামের মোবাইল নাই, ক্যামেরা নাই, কোনো ভালো মাইক নাই, হয় জন্য ভিডিওগুলো ভাইরাল হয় না। তো এটা থেকে বোঝা গেল কি ইউটিউবও আমাদের মতন মধ্যবিত্ত পরিবারের ছেলেদের সাপোর্ট করে না, ভিডিওগুলো ভাইরাল করে না। কারণ আমি রেগুলার 18 দিন ভিডিও পোস্ট করেছি, ওর মধ্যে একটাও ভিডিও কিন্তু ভাইরাল হয়নি বন্ধুরা। তো যাই হোক, তোমাদের জন্য ভিডিও বানাই, তোমাদের যদি একটুও ভালো লেগে থাকে ভিডিওগুলো তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমি জানি আমি খুব আগে যেতে পারবো না, আর হয়তো ভিডিও বানাতেও পারবো না। তো যতদিন বানাচ্ছি তোমাদের ভালোবাসা পেয়ে বানাচ্ছি। আর আমি এখন আছি নদীর ধারেই, একদম সন্ধ্যার টাইম। সন্ধ্যার টাইমে নদীর ভিউটা দেখো। হ্যাঁ, নদীর ধারে বসে আছি। আর এটা আমার বাড়ির সামনেই, ওই সামনে বোর্ড লাগানো আছে, লাল বোর্ডটা, সেটাই আমার বাড়ি। বাড়িটা ভেঙে নিয়েছি, কিছুটা অংশ রয়েছে। আর বলরামপুরের নতুন বাড়িটা দিচ্ছি, এখনও কমপ্লিট হয়নি। আর এখানে নদীর কোনো কাজ করা হচ্ছে না। আবার বন্যা যখন হবে তো আবার ভাঙন শুরু হবে, গ্রামটা শেষ হয়ে যায়। পিছনে যে গ্রামটা দেখতে পাচ্ছ, কোনো কাজ না হলে পুরো গ্রামটা কিন্তু শেষ হয়ে যাবে। তো আজকের ভিডিওতে জাস্ট আমার একদিনের গল্প তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের যদি এই গল্পটা একটু মনটা ছুঁয়ে যায় তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে দিও। আর এইরকম ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই।